প্রিয় সকল দর্শকবিন্দু ও দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুসলমান ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি আপনাদেরকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আমলের কথা জানিয়ে দেব, যে আমলটি ম্যাক্সিমাম লোকই জানে না, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমলটি হলো, ঘুমানোর আগে যে ব্যক্তি এই আমলটি করবে সে তিনটি মহান গুণের অধিকারী হবে। এক নাম্বার হচ্ছে, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন চোখে দেখতে পাবে। দ্বিতীয়ত হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জন্য সুপারিশ করবেন, এবং তার যখন অগণিত গুনার পাল্লায় ভরে যাবে তখন মিজানের পাল্লা এই আমলটির কারণে দ্রুত সওয়াবের পাল্লাটা ভারী হয়ে যাবে। এখন আমলটি হলো, ঘুমানোর আগে এশার নামাজের পর যে ব্যক্তি রাসূলের উপর বেশি বেশি দরুদ পাঠ করবে সে এই গুণগুলোর অধিকারী হবে। এখন রাসূলের উপর দরুদ, রাসূলের তো অনেকগুলো দরুদ রয়েছে, আর কোন দরুদটি উত্তম? সবচেয়ে উত্তম হলো দরুদে ইব্রাহিম। যদি আপনি পারেন দরুদে ইব্রাহিমটা পাঠ করবেন। যদি দরুদে ইব্রাহিম পাঠ করতে আপনার জন্য কষ্ট হয় বা আপনি না পারেন, তাহলে ছোট ছোট আরও অনেকগুলো দরুদ রয়েছে, যে কোনো একটি দরুদ আপনি 3 বার পাঠ করবেন। প্রতিদিন ঘুমানোর আগে 3 বার করে পাঠ করবেন। যেমন ছোট্ট দরুদ যেমন হতে পারে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মি। আর সবচেয়ে বড় দরুদটা হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যে ব্যক্তি প্রত্যেক দিন ঘুমানোর আগে যে কোনো দরুদ পাঠ করবে, 3 বার, 7 বার অথবা 21 বার পাঠ করবে, ওই ব্যক্তি ভাগ্যে ঘুমন্ত অবস্থায়, যদি তার কপাল ভালো থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নযোগে দেখতে পাবে। এবং দ্বিতীয় আমল হচ্ছে, কিয়ামতের দিন যখন বান্দা তার পাপে বোঝা ভার হয়ে যাবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর দরুদ পাঠ করার কারণে তার সমস্ত দরুদ, তার ঠিকানা সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পৌঁছে যায়। তখন ওখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখান থেকে কিছু দরুদ নিয়ে যখন তার মিজানের পাল্লার উপর দেবে, তখন মিজানের পাল্লা, তার সওয়াবের পাল্লাটা ভারী হয়ে যাবে। তখন সে জান্নাতি হয়ে যাবে। তখন আর জান্নাতে যাইতে তার আর কোনো বাধা থাকবে না। সে দ্রুত গতিতে পুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাবে। এবং যখন যে সকল ব্যক্তিদের পুলসিরাত পার হইতে কষ্ট হবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তি রাসূলের উপর যে দরুদগুলো পাঠ করছিল, ওই দরুদের কিছু নিয়ে তার পুলসিরাতের উপর দিলে পুলসিরাত কাঁপতে থাকবে, এবং পুলসিরাত তখন নীরব হয়ে যাবে। দ্রুত গতিতে ওই ব্যক্তি পুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা সবাই এই আমলটি বেশি বেশি করব, ইনশাআল্লাহ আমরাও জান্নাতের অধিকারী হব।